হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, যা কখনো খাননি আপনারা, দেখেননি আপনারা। আজকে আমাদের ভিডিওটা ফলো করবেন। মজার একটা রেসিপি, যেটা হচ্ছে গিয়ে তিলের পায়েস। এই যে তিল প্যাকেট ধরে কিনে আনছে আমার ছেলে। এখন আমি তিলটা নিয়ে নিছি, একটু হালকা টেলে নিচ্ছি, যাতে তিলের একটা সুন্দর একটা ফ্লেভার বাড়ানো পর্যন্ত ওই তিলটা টেলে নিচ্ছি হালকা আছে, ওই যে যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 লিটার দুধ, খাঁটি গরুর দুধ, আমার বোনের বাড়ির হাতের গায়ের দুধ, নিজে হাতে দোয়ায় সেখান থেকে আনছি খাঁটি গায়ের দুধ। দিয়ে এখন দিয়ে দিলাম দুধটা। এখন এই পোলার চাল 2 মুঠ পরিমাণ, মানে আধা কাপ পোলার চাল ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট। সুন্দর করে ধুয়ে চালটা আধ ভাঙা করে নেব। তারপরে ওই যে এইটা রেখেছি না, এই কী বলে তিলটা ব্লেন্ডার করে রেখেছি, তিলটা ভেজে রেখেছি, ওইটাও আধ ভাঙা করে নেব ব্লেন্ডার জারে দিয়ে। আপনারা শিলপাটায় করতে পারেন। এই যে ব্লেন্ডার জারে দিয়ে আধ ভাঙা করে নেব, চালটাও আধ ভাঙা করে নেব। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনারা দোয়া করবেন আমাদের ছোট্ট চ্যানেলটা যেন অনেক বড় হয়। এই যে দেখুন, এখন এই যে আধ ভাঙা করে নিচ্ছি, একবারে মিহি করা যাবে না তো হাফ। এখন এইটা সুন্দর করে 2 লিটার জাল হচ্ছে, দুধের ভিতর শুধু চিনি, গরম মশলা, তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। তা আবার তুলে ফেলে দেবো, ওগুলো রাখবো না, ফেলে বেড়ার জন্য। এই যে দেখুন, এখন কি সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি। একবারে গুঁড়ি করা যাবে না, আধ ভাঙা করে নেবেন। আমি যে দিয়ে দেবো, সুন্দর করে জাল দিয়ে নিছি দুধটা। এখন এর ভিতরে চালটা আগে দিব, চালটা দিয়ে 5-7 মিনিট লাড়তে হবে সুন্দর করে, যেন নিচে না লেগে যায়, আবার যেন দলা পাকে না যায়। যেন চালটা একটু হালকা পানি দিয়ে গুলে নিছি, দলা পেকে গেলে চালটা আর ভালো লাগবে না খেতে। একবারে তো পায়েসটা এত মজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। যাকে খাওয়াবেন সেই বলবে আর একবার খাবো, রেসিপিটা বলেন। এই যে যাদের ইচ্ছা জাগে আমাদের ভিডিওটা একটু সুন্দরভাবে খেয়াল করে দেখবেন, আমরা A to Z সব দেখাচ্ছি। এই যে দেখুন তিলের পায়েস কীভাবে রান্না করতেছি। এখন মানে তিল ভেজে আধ ভাঙা করে রেখেছি, তিলগুলো সব, চিনি একটু কম হয়েছিল, আর চিনি যার যার স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করে। আমরা পারফেক্ট, মানে হাফ কাপ তিল নিলে হাফ কাপ চিনি, এর চেয়ে বেশি চিনি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। আমরা অতিরিক্ত মিষ্টি খাই না, আবার একবারে অল্প মিষ্টি জিনিস মানে মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে তিলগুলো ভেজে রাখছি আধ ভাঙা করে, এই যে এখন দিয়ে দিলাম তিলগুলো। এত সুন্দর ফ্লেভার, না খাইলে বুঝবেনই না, এত মজাদার তিলের পায়েস। একবার বানিয়ে খেয়ে দেখবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন মজা। এই যে দেখুন, আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টস করবেন, কমেন্টসের উত্তর দেব। এই যে দেখুন, আমার ছেলেরা তো খেয়ে একবারে, মানে এত টেস্ট, বারবার রান্না করতাম, কিন্তু রান্না করতে এগুলো অনেক সময় লাগে, অনেক সুন্দর করে রান্না করতে, আবার ভালো না হলে খায় না। এখন কিছু বাদাম নিয়ে নিছি কুচি করে, বাদামগুলো হালকা একটু ঘি দিয়ে ভেজে উপর দিয়ে বাদাম 2-3 পদের বাদাম, কিশমিশ দিয়ে এখন পরিবেশন করব। ভাজা হয়ে গেছে, বাদামটা ভাজা শেষ, এই যে দেওয়া শেষ। এখন কাপে কাপে বাইরে এনেছি, যে যতটুকু খায়, তারপর বড় বাটিতেও বাড়বো। এই দেখার সৌন্দর্যের জন্য ছোট ছোট কাপে বেড়ে নিয়েছি। অনেক সুন্দর, সবাই খায় মজা পেয়েছে। আপনারাও খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। এই যে দেখুন,
আজকের মতন এতটুকুই। আল্লাহ আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।